কোনো কাজ যদি আমরা নিজেরা করতে পারি তাহলে কেন টাকা দিয়ে এই কাজটা আমরা বাহিরে করাবো। তেমনি এই ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখলে আপনি এই কাজটি ঘরে বসে খুব সহজে করতে পারেন এবং ভিডিও দেখবেন একবার, যতবার আপনি প্যান্ট কিনবেন, জিন্স প্যান্ট কিনবেন, ততবারই আপনি চাইলে এই সমস্যাটি সমাধান করতে পারেন শুধুমাত্র ঘরে বসে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যতটুকু কমানো প্রয়োজন ততটুকু মার্ক করে নিয়ে কেটে ফেলে দিন। এরপর ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনি মনোযোগ সহকারে দেখে এই কাজটি খুব সহজে করতে পারেন এবং এই কাজটি করতে গিয়ে আপনাকে কোনো প্রকার মেশিন কিংবা কোথাও গিয়ে আপনাকে টাকা দেওয়া বা পূর্ব কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি দেখুন এবং আপনার জিন্স প্যান্টের লম্বা কমানো প্রয়োজন হলে অবশ্যই কমিয়ে নিতে পারেন। দেখুন, এখানে বটমের যে সেলাইটি রয়েছে সেটি থেকে একটু দূরে ছোটো ছোটো করে সেলাই দেওয়া হচ্ছে, কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যেন উল্টে নিলে বটমের অরিজিনাল সেলাইটি দেখা যায়। দেখুন, সেলাই করা শেষ, একটা গিট দিয়ে নিলাম। দেখুন সেলাইটা কত সুন্দরভাবে হয়েছে, একদম মেশিনের মতো। এরপর এখানে থাকা বাতি আঁশগুলো কেটে ফেলে দিয়ে কাটা অংশটা থেকে যেন আঁশ বা সুতা বের হয়ে না আসে, সেজন্য আমরা হ্যান্ডেল বা সুইয়ের মাধ্যমে একদম ওভারলক মেশিনের মতো একটা সেলাই করে দিব। এটা ওভারলক মেশিনের মতোই হবে। এটি করার নিয়ম হচ্ছে, প্রথমে নিডল ঢুকিয়ে পেঁচিয়ে দিন। এরপর প্রতিবার নিডল বার করার সময় দুটো সুতার মাঝখান নিডলটা বার করলেই একদম ওভারলকের মতো একটা সেলাই হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে আমাদের ওভারলকের সেলাইটি হয়েছে। এখান থেকে কোনো ধরনের আঁশ বা সুতা বার হবে না। দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম, কোনো প্রকার মেশিন ছাড়া এবং কাউকে টাকা দেওয়া ছাড়া, শুধুমাত্র ঘরে বসে। আপনারাও চাইলে এই টেকনিকে কাজ করে নিতে পারেন।